আমি বলতে চাই আমরা এত বছর যাবত অনেকভাবে শোষিত হয়েছি, সব দিক দিয়েই আমরা শোষিত। এখন সময় এসেছে প্রত্যেকটা শোষণ, প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হাতে হাতে একটা একটা করে জবাব দেওয়ার। বাঙালি জাতিকে কখনোই দাবিয়ে রাখা যাবে না। এখন সময়, রাজপথে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি, আর এখন প্রত্যেকটা অন্যায়ের একটা একটা প্রতিরোধ আমরা গড়ে তুলব। ছাত্র জনতাকে সাধুবাদ জানাই, তারা আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে, আমরা এখন এই স্বাধীনতাকে সর্বশক্তি দিয়ে রক্ষা করার জন্য রাজপথে নেমে যাব। এর জন্য যদি জীবন দিতে হয়, আবার প্রয়োজন বোধে রাজপথে আমরা রক্ত দিতে প্রস্তুত। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, ভারত আমাদের কখনোই বন্ধু রাষ্ট্র ছিল না। ভারত সেই 1971 সাল থেকে শুরু করে আমাদের দেশে শরণার্থীদের নির্বিচারে হত্যা করে আমাদের দেশকে একদম সর্বশান্ত করে দিয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে যে সকল শরণার্থী ভারতের বর্ডারে গিয়েছে, তাদের সকলকে নির্বিচারে হত্যা করে ভারত আমাদের শত্রুর প্রমাণ দিয়েছে। আজ আমরা পিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ জানাতে চাই। তিনি একদম শুরু থেকে আমাদের এই ভারতের স্বৈরাচার সম্পর্কে ধারণা দিয়ে আসছেন, এবং আমরা চাই এই ভারতকে আমরা সম্পূর্ণ বয়কট করতে এবং আমরা আমাদের দেশকে শান্তিতে আবার করে তুলতে। মোদির সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে ছিল না, মোদির সম্পর্ক ছিল খুনি হাসিনার সাথে। খুনি হাসিনার সাথে যে ভারত সম্পর্ক রাখে, সেই ভারতকে আমরা প্রত্যাখ্যান করি। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, সম্পর্ক মর্যাদার ভিত্তিতে তৈরি করো, সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে তৈরি করো, কোন দালাল মির্জাফর গাদ্দারদের সাথে নয়। খুনি হাসিনাকে তুমি যে আশ্রয় দিয়েছো, তুমি এই গণশত্রু হাসিনাকে বাংলাদেশের হাতে সমর্পণ করো। ভারতকে আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের মুসলমান প্রতিবাদ প্রতিরোধের পর্যায়ে আছে। তোমরা যদি সীমা লঙ্ঘন করো, তাহলে আমরা গাজওয়ার পর্যায়ে চলে যাব ইনশাআল্লাহ। যে গাজওয়াকে তোমরা ভয় করো, যে গাজওয়াকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই প্রতিবাদ, সেই প্রতিরোধ, সেই দ্রোহের আগুন আমরা এই জুলুমের বিরুদ্ধে জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ। যদি সেভেন সিস্টার চাও, তাহলে জুলুম বন্ধ করো। যদি জুলুম বন্ধ না করো, তাহলে আমাদের পা চিকেন নেকের উপর থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা দেখতে চাই আপনারা এখানে সেভেন সিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। রক্তের দাগ শুকায় নাই ভাইয়েরা। কেউ বলে 690 মারা গেছে, বাস্তবে এখনো অসংখ্য লাশের কোনো পরিচয়ই পাওয়া যায় নাই। এই লাশের সংখ্যা কত আমরা জানি না। এই লাশগুলো যে বানাইলো, তাকে আদর যত্ন করে রেখে দিয়েছে ভারত। এটা কি বন্ধুত্বপূর্ণ কাজ বলেন? বন্ধুত্বপূর্ণ কাজ না। অনেক হিসাব আছে। গত কয়েকদিন আগে আমাদের সীমান্তে বিজিবির ভাইয়েরা দেখেছেন, বিজিবি সদস্যকে গুলি করলো। তারপরে বিজিবি কি করলো? ফুল দিয়ে বিজিবির সদস্য সেগুলো নিয়ে আসলো। আমার কথা, এর চেয়ে বিজিবির বিষ খাওয়া ভালো ছিল। ফুল দিয়ে বিজিবি সদস্য রিসিভ করে, এরপরে মিষ্টি বিতরণ করে। লজ্জা নাই। আমরা ধন্যবাদ জানাই বর্তমান বিজিবি প্রধানকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। এখন জনগণের সরকার আসছে। জনগণের সরকারের একটা মূল্য কি জানেন? জনগণের কথা বলে। আজকে সেজন্যই বলতে পারছে যে বিজিবির পিঠ দেখায় আর থাকবে না, মুখ দেখায় থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 5 জন ভারতীয়কে বন্দী করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের জন্য। গরু চুরি করছিল, গরু চোরাকার বাড়ি। এই গরু চোরের 5 জন গ্রেপ্তার হয়েছে। আমার কথা, ফেলানি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই 5 কুলাঙ্গারকে যেন সরকার কোনোভাবে না ছাড়ে।